আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল এখন চিড়া ভিজাইতেছি। জেয়ানের বাবার শরীরটা ভালো না, এর কারণে ওরে অন্য কোনো নাস্তা দিব না। ভাবছি কি চিড়া ভিজাই দিই কলা দিয়া, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো থাকবে। তো আমি এখানে লাল চিড়াটা নিছি, লাল চিড়াটাই ভালো। একটু ছাইকা নিতেছি, অনেক ময়লা গুলা থাকে, বালি থাকে, গুঁড়াগুলো অনেক ময়লা। এটারে কসলায় এখন ধুয়ে নিই। তো অল্প একটু আটা নিয়ে নিছি, আমাদের জন্য দুটো রুটি বানাবো, দুটো পরোটা বানাই চা দিয়ে খাওয়ার জন্য। তরকারি আছে কিন্তু তরকারি দিয়ে মেয়ে চা দিয়ে খাবে নি। পানি গরম দিয়ে দিছি, তা আটাটা গোলায় নিই। পরোটাটা মুচমুচে করে ভাইজা নিব, যেহেতু চা দিয়ে খাবে। পরোটা বানানো শেষ, চাও বানাই নিছি। তো নাস্তাটা আমরা এখন কইরা নিব। জেন রুটি খাবা, আসো চা দিয়ে খাওয়াই দিই। জেন আসো। নাস্তা খাইয়া চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো নাস্তা খাওয়ার পরে অনেকগুলি কাপড় চোপড় ধুইছি, ধুইয়া ছাদে শুকায় দিয়ে আসছি। তো এখন রান্নাঘরে চলে আসলাম, কি রান্না করব। মুসুরির ডাল ভুনা করব, আর ইলিশ মাছ ভাজবো, আর লাল শাক রান্না করব। টাটকা লাল শাক আনছি। তো শাকগুলি কাইটা নিয়ে আগে ডালটা মাখা করে রাইস কুকারে বসাই দিয়া শাকটা কাইটা নিই। তো ডালটা ধুইয়া ভালো করে মাখাই নিতেছি। তো এইখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ রসুন সব দিছি। তো ভালো করে চটকাইয়া তারপরে বসাই দিব। এভাবে ডাল মাখা করে খাইলে খুবই ভালো লাগে। মাছগুলি ধুয়ে ভালো করে মশলা মাখায় নিছি। ইলিশ মাছ তো বেশি ধুইতে হয় না, দুই এক ধোয়া দিলেই হয়। তো মশলাগুলি আর এদিকে তেল দিয়ে দিছি, এখানে সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে দিছি। তো মাছটা আমি এখন ভাইজা নিব। তো চুলার আঁচ কমাই দিয়া একটু আস্তে আস্তে ভাজবো, যাতে মাছটা একটু ভিতর থেকে করা হয়। শাক সিদ্ধ হয়ে গেছে, রাইস কুকারে দিয়ে দিছিলাম। তো একটুখানি হয়ে গেছে শাক। আর এদিকে এই যে শাক বাগারের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাছতে দিয়ে দিছি। তো শাকটা ভাজা হইলেই রান্না শেষ। ডাল হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, শাকটা হইলেই রান্না শেষ। এখন সব কিছু গোছগাছ করে তারপরে সবারে খাইতে দিয়ে দিব। সবারে খাইতে দিয়ে দিব বলতে আমি আর আমার জাইয়ান।
এই দুজনই খাবো। রান্না বাড়া শেষ। তো আজকে রান্না করলাম লাল শাক, ডাল ভুনা, ইলিশ মাছ ভাজা, আর এখানে কালকের একটু তরকারি ছিল সিম দিয়ে বাটা মাছ। তো এই আজকে দুপুরের খাবার। তো এখন ঘরের অন্য অন্য কাজগুলি সাইরা নেই। আর এদিকে যাই আমরা দেখেন টিস্যু প্যাকেট থেকে টিস্যু নামাইয়া পুরা ঘর টিস্যু দিয়ে কি করছে। এই তুমি এগুলি কি করতেছো জায়ান? এইটা খেলা। একটু আগে কাপড়ের যত ক্লিপ বলেন, তারপরে আপনার যত মনে করেন মশলার ডিব্বা, তারপরে মানে ওর যত খেলনা সব মিক্স করছে, ডালে চালে মিক্স করে এগুলি সব উঠাইছি। উঠাইয়া ঘর একবার পরিষ্কার করছি, এখন আবার টিস্যু নামায়া নিছে। এত পরিমাণ জ্বালায় আমারে। এইগুলি ভাজ করো, উঠাও উঠাও, তাড়াতাড়ি উঠাও। না দাঁড়াইতে পারবো না, উঠাও সব ভাজ করে উঠাও। তো জেনের বাবা চলে আসছে খাইতে, তো ওরে খাইতে দিয়ে দিলাম। জেনের বাবার খাওয়া শেষ হলে আমরাও খাইতে বসবো, ওরা আগে খাওয়াই দিয়ে নেই। ভাত খাচ্ছ? আমাদের আজকে ভাত খাইতে খাইতে অনেক লেট হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 5টা বাজে। তো রান্না বাড়া কইরা যাইতুনের বাবারে খাওয়াইয়া আমি চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে আস্তে আস্তে 5টা বাজছে। তো এখন অনেক পরিমাণ ক্ষুধা লাগছে, তো এখন ভাত খাই। তো আজকে তো মেয়ের স্কুলের পরীক্ষা ছিল, ওর পরীক্ষা দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত, এর জন্য দেরি হয়ে গেছে। তো ভাত খাওয়ার পর একটু রেস্ট নিলাম। আর এদিকে যাইয়ানো ঘুমায় গেছে, ও স্কুলে গেছিল আমার সাথে। তো আইসা ও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে ঘুমায় গেছে। ও স্কুলে যায় অনেক দৌড়াদৌড়ি করছে, খেলছে। ইয়াফি, তুমি আসছো? তুমি আসছো? আসছো? আপু কি ঘুমায় গেছে? আম্মু মার দিছে তোমারে? আম্মু মারছে? পড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।